এবারে ডেঙ্গু প্রসঙ্গ। সকালে একজন হাসপাতালে ভর্তি, বিকেলে আরেকজন। দিন শেষে সংখ্যাটা অজানা। মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তবে মেয়র আর কাউন্সিলর বিহীন নগর ভবন কার্যত নিষ্ক্রিয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে রাজধানীর 13টি ওয়ার্ড রয়েছে রেড জোনে। মশার লার্ভার এমন দৃশ্য রাজধানীর একটি হাসপাতালের সামনের সড়কে। চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন আর পথচারীদের অনেকেই হয়তো উল্টো ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেরেন ঘরে। অল্প বৃষ্টি কিংবা জলাবদ্ধতায় সড়কে পানি জমে, বিস্তার ঘটে মশার লার্ভার। বাসাবাড়ি বা অফিসের টবে, ছাদে কিংবা আশেপাশে জমাট পানিও ফেলছে স্বাস্থ্য ঝুঁকিতে। পাড়া মহল্লা কিংবা প্রধান সড়কের আশপাশে এমন দশা। এদিকে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সিটি কর্পোরেশনের লোক রাত্রে সকালে পরিষ্কার করে, কিন্তু জমাট পানিটা পরিষ্কার করে না। এলাকার অবস্থা ভাই খুব বাজে, কোনা কানা যেখানে মনে হচ্ছে এনে পানি আটকে থাকে। রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে অবশ্য প্রশ্ন বহুদিনের। 2 নগর ভবন ভুগছে মেয়র আর কাউন্সিলর শূন্যতায়। নগরীর সমস্যা সমাধানে স্থবিরতা। সিটি কর্পোরেশনের তো কাউকে দেখি না এরকমভাবে পরিষ্কার করতে। আগে তো প্রত্যেক সপ্তাহে 2-3 বার করা হয়তো, এখন বর্তমানে দেখা যাচ্ছে না। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 13টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব এবার নির্ধারিত মাত্রার চেয়েও বেশি বলছে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।